वृन्दावनेश्वरी तवेव पगारिवृन्दं प्रेमामृतेकमकरन्दशोकपूर्णं गिरिनयपितं मधुपते स्मरितापमोग्रम् निर्वापयत्परो शीतलमाश्रयामि निर्वापयत्परो शीतलमाश्रयामि रसघनमोहनमूर्ति विचित्रकेलि महोत्सवोल्लासितम् राचरण विलोलित रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन जीवन वृंदावन सर्वस्व वृंदावन श्री वृंदावन प्राण वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो श्री समस्त ब्रजवासी बलिकर समस्त प्रेमी महाभागवत रसिक जन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार प्रेम रसेर बर्षा करछेन और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रति सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की श्री महाप्रभु हरिवंश चंद्र जी महाराज की सेवक जी महाराज की हरिराम व्यास जी की यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की श्री हरिवंश। आजकेर सत्संगेर विषय प्राय सबार मने प्रश्न जागे बा प्रश्न करें जे गृहस्थ हये घर परिवारे थेके आमरा किभाबे भजन करब। भजन करते दिच्छेन ना गृहे एमन प्रश्न आसे अनेक। तो एई मार्गे प्रतिकूलता अर्थात खराब समय प्रतिकूलता आमादेर पिछन छाड़े ना। एई मार्गे जारा एई भगवत मार्गे आछेन तादेर प्रतिकूलता प्राप्त हय, खूब प्रतिकूलता आसे जीवने, एमन कि प्रतिकूलता तादेर पिंडी छाड़बे ना सब समय। तो
ভগবানের আশ্রয় না নিলেও প্রত্যেক ব্যক্তির প্রতিকূলতা আসে। ভগবানের আশ্রয় না নিলেও প্রতিকূলতা আসে না? আসে না, সবার আসে, সবার খারাপ সময় আসে। কিন্তু এই মার্গে চললে বিশেষভাবে হয়, এই মার্গে চললে বিশেষভাবে আসে। এটা অনুভবেরও কথা, অনুভবেরও বিষয় বলছি। যখন কেউ অনুভব করবে সে তো তবেই বিস্তারিতভাবে বলতে পারবে, অনুভব না করলে সে বলবে কি করে? তাই আমরাও এগুলো অনুভব করছি বা করেছি। তাই যখন কেউ কোনো ব্যক্তি দেখবেন নেশা করে, তো নেশা করলে কি হয়? ঘর পরিবারে খারাপ ব্যবহার করে। এইবার সে ব্যক্তি যখন ঘর পরিবার থেকে খুব খারাপ ব্যবহার পাচ্ছে নেশা করার জন্য, তখন সে মনে মনে নিশ্চিত করলো, এরকম হয় দেখবেন যে আমি আজকের পর থেকে আর ছোঁবো না, আমি আর আজকের পর থেকে নেশা করব না, এরকম ভাব জাগলো। কিন্তু যখনই এই ভাবটা জাগবে যে আমি এবার থেকে আর নেশা করব না, এইবার তার আসল রূপ বেরোবে। কার? মনের আসল রূপ আপনাকে দেখাবে। এত বিবশ করে দেবে, মানে এত বাধ্য করে দেবে যে এত জ্বালাবে আপনাকে যে এবারে যেন আপনি মানে দিব্যি টিব্বি করছেন যে আমি আর খাবোই না, খাবোই না। কিন্তু এমন আপনাকে জ্বালাবে, এমন আপনাকে জ্বালাবে মন থেকে, এমন বিবশ করবে, করা হবে আপনাকে যে আপনি দৌড়াবেন খেতে, নেশা করতে। যখনই নিশ্চয় নেবেন যে আর করবো না, তখন এই ভাবটা আসবে। কিন্তু আপনি খাচ্ছেন তখন কিন্তু এই ভাবটা আসবে না যে খেতেই হবে, দৌড়াবো, এরকম ভাব আসবে না। কিন্তু যখনই বলবে যে না আমি আর নেশা করব না, আপনাকে বিবশ করা হবে, মানে এত জ্বালা বেঁচে যেন দৌড়ে পালিয়ে যাই, খেলে যেন শান্তি। আপনি খাচ্ছেন কোনো ব্যাপার না, কিন্তু যখনই আপনি বলে দেবেন যে আর করব না, আর খাবো না, তখন আপনাকে জ্বালানো শুরু হয়ে যাবে। আর এখানে বলছেন যে বলছেন যে না আমি আর এই সমস্ত কিছু করব না, ভগবানের নাম করব, ভগবানের নাম এই মার্গে চলবো, তখন এই যে মায়া আছে, যখনই বলবেন যে না আমি এই সংসারের যন্ত্রণায় আমি চলতে চাই না, আমি ভগবত মার্গে যেতে চাই, ভগবানের পথে যেতে চাই, তখন কি করবে? এই যে মায়া আছে আপনাকে হারানোর চেষ্টা করবে। আপনাকে বলবে যে আপনাকে মানে এমন পরিস্থিতি তৈরি করবে, প্রতিকূলতা তৈরি করবে যে আপনি নিজেকে সেইখানের মধ্যে আপনি মানে ধরে রাখাটাই হচ্ছে ব্যাপার। স্টার্টিংটা মানে বিভৎস পরিমাণে অ্যাটাক হবে স্টার্টিং। ওই প্রথম ব্যাপারটাই তো অনেকে নিতে পারে না। কিছু হওয়ার মাধ্যমে এরকম দেখেছি যে আমিষ আহার করেছে, আমি এরকম আমার অনেকগুলো আমি দেখেছি এরকম, আমিষ আহার করবো আর কিছু খাবো না, কিছুদিন ভগবত নাম করলো, নিরামিষ খেলো, এইবারে হুট করে যখনই বন্ধ টন্ধ করে দিয়ে ভগবানের মার্গের দিকে এগোতে লাগলো, মন মরতে লাগলো। মায়া বলছে একে তো ফাঁসাতেই হবে যে কোনো প্রকারে। তখন বিভিন্নভাবে প্রতিকূলতা পরিস্থিতি তৈরি করবে সামনে বা নিজের দেহের মধ্যে, যে কোনো দিক থেকে এমন অ্যাটাক করবে যে আপনি বলবেন না বাবা আমি এই মার্গে আর নয়, আমি আমিষ আহার করলেই আমি ভালো ছিলাম, আমি নিরামিষ খাওয়া মাত্রই আমার এই দশা হয়েছে, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আমার রক্ত নেই, আমার আদি নেই। কেউ এই জিনিসটা কখনো ভাবে না যে খেলেও একদিন তাকে মরতে হবে। কনসা আমিষ খেয়ে বলবান হয়ে অমর হবে, এটাকে কেউ ভাবে? এটা মায়ার খেল, সে নিজেকে ধরে রাখাটাই হচ্ছে মেন কথা।
কে বলে আমি গন্ধে টানা হয়ে চলে যাচ্ছি, কে বলছে আমি সে আমাকে ডাকছে না তবু আমি টানা হয়ে চলে যাচ্ছি। এর মানে কি, যে যখনই আপনি কোনো কিছু ভালো কিছু করবেন আপনাকে মায়া আর মন একেবারে বিশেষভাবে দাঁড়িয়ে যাবে সামনে, আপনাকে ভালো জায়গায় পৌঁছাতে দেবে না। কিন্তু যিনি হরি গুরু আশ্রিত হয় ভগবান তাকে সাহায্য করেন এগোনোর জন্য। যারা আশ্রিত না হয়, হয়তো সবে হয়েছে, দেখবেন তাদের সামনে যখনই প্রতিকূল পরিস্থিতি এসে গেল সে তৎক্ষণাৎ সব কিছু ভুলে ছেড়ে দিয়ে আবার সেই পিছনের দিকে ফিরে যাবে। কেন? হরি গুরু আশ্রিত ঠিক নয়। হরি গুরুর ওই জন্য আমাদের কি বলে, আগে আশ্রিত হও তারপর দীক্ষা। আগে তোমার শ্রদ্ধা গুরুর প্রতি, ইষ্টের প্রতি কতটা সেটা দেখবে যে গুরু আজ্ঞায় চলছো নাকি, তবে গিয়ে সমস্ত দীক্ষা আদি হয়। আসলাম বলে একেবারে দীক্ষা দিয়ে দেবেন, দুদিন পর তার কোনো, তখন কেউ এসে বিশেষ অপরাধ লেগে যায়। এই কারণে আমাদের যে সাধনা পদ্ধতি, আগে শরণাগতি, আগে শিক্ষা, আগে আসবে গুরুর চরণাশ্রিত হবে, গুরু ইষ্টের প্রতি সমস্ত আজ্ঞা মানবে, তবেই তার এই সমস্ত পথে সে এগোতে পারবে। ঘরের প্রতিকূলতা, গৃহের প্রতিকূলতা আমাদের পরমার্থের বাধক হতে পারে না। আমরা বলি না প্রতিকূলতা আমার জীবনে আমি তাই ভক্তি করতে পারছি না, এখানে বলছেন এটা হচ্ছে সব থেকে বড় ফালতু কথা একদম, যে ঘরের পরিস্থিতির জন্য আমি ভজন করতে পারছি না। কোনোদিন ভজনে কোনো প্রতিকূল পরিস্থিতি বাধা হতে পারে না। কি বললাম? কোনো খারাপ পরিস্থিতি আমার ভজনে বাধা দিতে পারবে না, কারোর ক্ষমতা নেই, কেউ পারবে না। এবার বিচারপূর্বক চিন্তা করে দেখুন, ভজন গুরু আজ্ঞা ইষ্ট আজ্ঞায় থাকলে আপনি জানছেন যে কিভাবে আমাকে পথ চলতে হবে। এইবারে আপনি সেটা জানতে পারছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি, খারাপ সময় আসলে আমরা কিভাবে চলবো, সেটা আপনি রাস্তা পেয়ে যাচ্ছেন। প্রথম তো আমি বারবার সৎসঙ্গে বলেছি, ভজন করবার জন্য কোনো বিশেষ কিছুর প্রয়োজন হয় না। ভজন করবার জন্য কিসের প্রয়োজন হয়? অন্তঃকরণ। মেন জিনিস এইটাই, অন্তঃকরণে ভগবানকে স্মরণ করা, বাইরের ভিতরের দৃষ্টিতেও ভগবানকে দেখা আর বাইরের দৃষ্টিতেও এইটাই ভজন। সব জীবের মধ্যে ভগবানকে দেখা আর সবসময় ভগবানকে স্মরণ করা, এটাই ভজন। বাইরের ক্রিয়া করছেন না করছেন এটা বিশেষ কিছু কিন্তু নয়। বাইরের ক্রিয়া বলতে কি বোঝায়? বাইরের সেবা আদি, শৃঙ্গার আদি আপনি নিজে পাচ্ছেন, আপনাকে করতে দেওয়া হচ্ছে না, এগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে না। ভজন মেন চলবে কিসে? অন্তঃকরণ। আর সামনেও যাকে দেখব ভগবানের স্বরূপ, আর ভিতরেও আমার ভগবান সবসময়, এটাই ভজন। এটাই কেউ করতে পারছেন নাকি দেখুন, কারোকে তো কেউ এটা বাধা দিতে পারবে না। পারবে কেউ? আমার ভিতরে কি চলছে কেউ কারোর বোঝার ক্ষমতা আছে? ভগবান ছাড়া কেউ জানতে পারবে না। তাহলে প্রতিকূল পরিস্থিতি কিসে? তুমি নিজে প্রতিকূল পরিস্থিতিকে ভিতরে নিয়ে এসছো, ভগবানকে না নিয়ে এসে বাইরের দুনিয়ার চিন্তাকে ভিতরে নিয়ে এসে বলছো আমি চিন্তার জন্য ভজন করতে পারছি না। তাহলে দোষটা কার? বাইরের চিন্তাটাকে তুমি ভিতরে নিয়ে এসে এটাকে দেখুন, এমন আপনাদের চিন্তা যে ভগবানের সামনে বসেও বাইরে পড়ে আছে। কি ভগবানের কাছে প্রবচন সামনে বসে আছি, কিন্তু মেন জিনিস বাইরে পড়ে আছে। হয় না? হয় না? মেন জিনিস বাইরে পড়ে আছে। তাহলে যদি এই জিনিসটা হতে পারে
যে বাইরে আমরা ভগবানের সামনে থেকেও আমাদের বাইরের খারাপ সংসারের চিন্তা যদি ভিতরে আসতে পারে, তাহলে সংসারের মধ্যে থেকে কেন ভগবানের চিন্তা যাবে না ভিতরে? তার জন্য কি করতে হবে? অভ্যাস। ভজন এক্সট্রা ভাবে মালা নিয়ে বসলেই ভজন হবে না, নিরন্তর চলছে নাকি সেটা দেখতে হবে, নিরন্তরতা রাখতে হবে। সমস্ত কাজ করতে করতে আমরা নাম জপ করতে পারি, নামই কিন্তু মেন। আর সবার মধ্যে ভগবানকে দেখা, সমস্ত সম্প্রদায়ের মধ্যে এটাই বলা হয়েছে, নাম চালাও, বৈরাগ্য ধারণ করো, ভগবত প্রাপ্তি করো, সবার মধ্যে ভগবানকে দেখো। দেখুন এই জিনিসটা বলে না, সবার মধ্যে ভগবানকে দেখো, নিজের মধ্যে। তাই জন্য যে প্রতিকূল, এই জন্য এটাই এখানে বলছে, ঘর পরিবারের প্রতিকূলতা আমাদের পরমার্থের বাধক হতে পারে না। ভজন পরিবারের থেকে আছি বলে আমার ভজন হচ্ছে না। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে,
আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর অনন্ত যুগ ধরে চলবে, থাকবে রাধা বল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবেন, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই।
শ্রী হরিবংশ। এটা সবথেকে বড় ভুল কথা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পরিবারে যারাই থাকে তার অনুকূল ভালো পরিবেশ খুবই কম দেখা যায়। প্রত্যেকেরই প্রতিকূল পরিবেশ, কি হ্যাঁ কি না? খারাপ পরিস্থিতি প্রত্যেকেরই। খুব বাই চান্স জায়গাটা যদি কোনো ভক্তের জীবনে এসে যায়, ঘরে থাকুন, দেখুন একটা জিনিস, ঘর পরিবারে আছেন, এমনি সাধারণ আছেন, সব ঠিক আছে। যখনই আপনি মালাটা হাতে ধরে নেবেন, তিলক সেবা করে নেবেন, জিহ্বার নাম উচ্চারণ শুরু হয়ে যাবে, যখনই ভগবত মার্গে আপনি এগোতে লাগলেন, দেখবেন মায়া যে ভিতরে আমাদের বিরাজমান, ভগবানই কিন্তু মায়া, ভগবানের আরেকটি, ভগবানই দিচ্ছে মায়া। মায়াকে ভগবানই, তাহলে সে মায়া যদি ভগবানই আমাদের দিচ্ছেন কিন্তু। তো এখানে বলছেন মায়া, দেখছেন যে একে ফাঁসাতে পারছি না। আপনার ভিতরে যখন নিরন্তর নাম চলবে আর আপনাকে মায়া ফাঁসাতে পারছে না, তখন কি হবে? মায়া চিন্তা করছে যে মায়া ভাবে আমি তোকে ফাঁসাতে পারছি না। তো মায়া তখন কি করেন, যে আপনার ভিতরে তো নাম চলছে, প্রথম তো আপনি যখনই মালা নিলেন, আদি সমস্ত কিছু শৃঙ্গার ধারণ করলেন, নাম নিচ্ছেন, নিরামিষ খাচ্ছেন, এমনিতেই মানে আপনার উপরে শুরু হয়ে যায় প্রতিকূল পরিস্থিতি। এবারে আপনাকে যখন ভিতর থেকে হারাতে পারছে না, যে না একে ভিতর থেকে হারানো যায়, বিভিন্ন রকম পরিস্থিতি দিচ্ছে যাতে আপনি হেরে যান, ওদের সঙ্গে আবার মিশে যান, ওদের মতন হয়ে যান। যখন মায়া এটা বুঝতে পারছে যে না আমি মরে যাচ্ছি এর ভিতরে থেকে থেকে, এ আমাকে মেরে দিচ্ছে, তখন কি করছেন না, মায়া তখন কি করছেন, যে সমস্ত পরিবারের মধ্যে সমস্ত পরিবারকে প্রতিকূলতা বানিয়ে দেন। বিশেষ করে পরিবারকে আগে, সামনে যারা যারা আমার ঘর পরিবারের সমস্ত আত্মীয় স্বজন নিজের, তারাই আপনার প্রতিবাদ করবে। দেখুন আপনি যে কোনো ভক্ত চরিত্র তুলে ধরুন, যে কোনো, একবার আমি সাকুবাইয়ের চরিত্র শুনিয়েছিলাম, তার অবস্থা কি হয়েছিল মনে আছে? এত মারতো, লাস্ট পর্যন্ত কি হলো, ভগবান এসে বেঁধে রইল, তাকে পাঠিয়ে দিল, সে সেখানে মরে গেল। এখানে লাস্টে রুক্মিণী দেবী বলে হায়, এ তো এখানে দেহ রেখেছে, মানে আমার স্বামী আজীবনকাল তার, সে লোকের ঘরে বাসন মাজবে, পা টিপবে, রান্না করবে। তখন তিনি আবার তাকে বাঁচালেন এবং তার ঘরে পাঠালেন। প্রতিকূল পরিস্থিতি আসবে ভক্তদের জীবনে, শুধু ভক্তদের নয়, সাধারণ মানুষের জীবনে কি প্রতিকূলতা নেই? আরও বেশি। ওরা হেরে যায়, ওরা দেখবে সুসাইড করছে, ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। কেন বলুন তো? ওদের কন্ট্রোল করার ক্ষমতা নেই। কিন্তু ভক্তের মধ্যে এমন একটি পাওয়ার আছে, এমন একটি শক্তি আছে, যেটা কি করে আপনাকে সংসারের সঙ্গে লড়তে সাহায্য করছে। আপনি সংসারের মধ্যে থেকেও আপনি ভগবানের নাম করতে পারছেন। এত বড় পাওয়ার কে দিয়েছে? ভগবান আপনাকে শক্তি প্রদান করছে, হরিগুরু আপনাকে শক্তি প্রদান করছে। এবারে বলছেন আপনি যখনই ভগবত প্রাপ্তি করতে চাইছেন, ভগবানের নামে জুড়তে চাইছেন, তখন মায়া কি করে? দেবতা এবং পরিবারদের বুদ্ধিতে এসে বসে যায়। কারা আছে? শুধু মায়া নয়, দেবতারাও চলে আসে, বলে আরে বাজে তো অনেক বড় ভক্ত হয়ে যাবে। একে এমন পরিস্থিতি তৈরি করে যেন ভক্তিমার্গে
ছেড়ে দিয়ে পুরনো জীবনে ফিরে যায়, এমন প্রতিকূল পরিস্থিতি। কিন্তু দেখুন আবার আপনি পারও হয়ে যাবেন যদি বিশ্বাস রেখে দৃঢ়ভাবে বসে থাকেন, না যা হওয়ার হবে, আমি সরবো না, তারপর দেখবেন কি হয়। কিন্তু যদি ওই বললাম না যে একটু পরিস্থিতি খারাপ হলো, না বাবা আমি আগে যেমন ছিলাম তো এরকমই থাকি, মানে যদিও কিছু হতো একেবারে শেষ হয়ে গেল, কোনোদিন ফিরতে পারবে না। দৃঢ়ভাবে শক্তভাবে বসে থাকবো যে আমার জীবনে যা হয়, মরতে আমাকে একদিন হবে। অনেকে শরীর অসুস্থতার জন্য বিভিন্ন আমিষ আহার করে, শরীর কেউ যদি একটা জিনিসটা বোঝে যে আমি খেলেও মরবো, আর আমি নিরামিষ খেলেও মরবো, আমিষ খেলেও মরবো, তো যেটা খেয়ে আমি ভগবত প্রাপ্তি করতে পারবো সেটা আমি করব না, তাতে আমার মৃত্যু তো হবেই। এই জিনিসটাকে চিন্তা করতে হবে, কারণ এইগুলো চিন্তা করার জন্যেই তো সৎসঙ্গ। আপনাকে এই জিনিসটা বোঝাবে কে? যতদিন বাঁচবে ওই জন্য বলে না, আত্মা যতদিন চাইছে খেয়ে যাও, আত্মা কোনোদিন চায় না। আপনি আরো আত্মাকে খাইয়ে আত্মাকে আরো জীর্ণ করে দিচ্ছে। চাইছে তো জিহ্বা চাইনি, চাইছে আপনার এই ইচ্ছা শক্তি, আপনার কামনা, আপনার বাসনা, এই রস ইন্দ্রিয়কে দিয়ে কাজে লাগাচ্ছে। কারণ পেট কি কখনো চায় যে ভালো, পেট ভরে গেলেই ব্যাস। জীবকে যখন দেখবেন অসুস্থ হয়ে যাচ্ছেন, যেটা দিচ্ছেন জীবকে খেতেই হচ্ছে। মেন্টালি চাইছেটাকে এই সমস্ত জিনিস, আপনার ইচ্ছা, আপনার মন আপনাকে বলছে এইটা কর, ওটা কর, সেটা কর। এই মনকে ওই জন্য কন্ট্রোল করতে বলছে, ওই জন্য অন্তঃকরণের নাম চালাও। যে মনের অধীনে চলবে সে গেল ভোগে, আর যে মনকে হারায়, যে মনকে মারে মানে কি নাম নিলে তো মরবেই, কিন্তু মনকে মারা মানে কি? হ্যাঁ, মন যেটা চাইছে সেটা দেব না, তখনই তো মন মরছে। আর মন হচ্ছে আপনার পরম শত্রু, মন হচ্ছে পরম মিত্র, যে ভগবত প্রাপ্তি করি দেবে। আর মন ছাড়া ভগবত প্রাপ্তিও হবে না। মন খারাপ, কিন্তু মনকে সুন্দর করতে হবে, তার জন্য অভ্যাস। প্রথম আপনাকে যেমন তাকে আপনি খারাপ জিনিস শিখিয়েছেন, তেমন আপনাকে ভালো জিনিস, মন এখানে যেতে চাইছে। রাত জেগে যে অর্কেস্ট্রা হলো না, কী সব হলো না দুমদাম করে, যারা সারা রাত ধরে জেগে জেগে দেখছে, আপনি বলুন তো তাদের শরীর কষ্ট পাচ্ছে না? শরীর কি চাইছে যে আমি দেখি? শরীর চাইছে, চোখ বন্ধ হয়ে আসছে, তবু খুলে দেখছি। কেন? আমার মন খারাপ হয়ে যাবে নালে না দেখলে। মন আনন্দে দিতে হবে, এটা একটা আনন্দ। কে আনন্দ চাইছে? ওই যে বলছে ভোগ করতে গিয়ে নিজে ভোগে যাও, ভোগ করতে গিয়ে নিজেই ভোগে চলে যাচ্ছে। সারা রাত কষ্ট করে বসে শরীরকে না ঘুম দিয়ে দেখে কি হলো? সকালবেলা সারাদিন পড়ে থাকলে কোনো নিস্তেজের মতো, কোনো তেজ নেই, কিচ্ছু নেই, সাধন ভজন বাদ দিন। এটা কষ্টটা কে পেল? দেহ পেল। তাহলে দেহ যদি কষ্ট, কেউ দেহকে দেহের কথা যদি আমরা মানতাম, আমাদের যদি শরীরে বলে না যে আমার জীব চাইছে, আমার জিহ্বা চাইছে, আমার আত্মা চাইছে, তো কি করব? জীব তো অনেক কিছুই, পেট তো অনেক কিছুই চায় না। শরীর খারাপ হলে দেখুন না, ডাক্তার বলে দিয়েছে বা সিগারেটের প্যাকেটে লেখা আছে যে কেউ সিগারেট খাবে না, তার ক্যান্সার হবে। যদি শরীরের কথা শুনতেন তাহলে কেউ বিড়ি, সিগারেট আদি যে নেশার দ্রব্য কেউ কি খেত? কেউ যদি শরীরকে মানত, কেউ কি মানে ওটা? কেউ সে কার কথা শুনছে? মনের কথা। সব মন আপনাকে সব কিছু বলছে। এবার আপনি মনে ফেসে যাচ্ছেন, ভাবছেন আত্মা চাইছে। আত্মা কি চায়?
আত্মাকে পুষ্ট করতে গেলে ওই আমিষ আহার করলে পুষ্ট হবে না। আত্মাকে পুষ্ট করতে গেলে ভগবতের নাম দিতে হবে তাকে, কারণ আত্মা পরমাত্মারই অংশ। আত্মা কার? ভগবানের অংশ। তাকে কখনো আমিষ আহার করিয়ে পুষ্ট করা যাবে না। তাহলে এই মনকে ঠিক করতে হবে। এই মনই, একবার একটা প্রসঙ্গে আমি শুনিয়েছিলাম না, যে এমন দীর্ঘ 20-25 বছর ধরে এমন একটি মন্ত্র জপ করেছেন, যেটা অভ্যাস করেছেন, যে সেই মন্ত্রকে সে কোনোদিন ছাড়তে পারছেন না। অন্য গুরু চরণাশ্রিত হয়েছে, আমি অন্য মন্ত্র জপ করতে চাই। সেই গুরুদেব তখন কি বললেন, তুমি যে আগের মন্ত্রটা জপ করছো সেটাকে আগে তুমি ত্যাগ করা শেখো। বলে হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আজ থেকে আমি আর সে মন্ত্র জপ করব না। জপ করব না বলে ঘুরে পড়েছে, ভিতরে শুরু হয়ে গেছে নাম। মন যেমন মন আপনার বোঝার চেষ্টা করুন, মন আপনার মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসছে, আপনি চাইছেন না কিন্তু করতে। আপনি চাইবেন যে আমি ভগবানের সামনে বসে দুশ্চিন্তা করি? সে স্বাভাবিক এসে যাচ্ছে, স্বাভাবিক আসে না? আপনি কি চাইবেন ওটা? কেউ চাইবে যে আমি ভগবানের সামনে বসে খারাপ চিন্তা করি? কেউ কি এটা চাইবে? স্বাভাবিক আসে না আর নিয়ে আসেন কোনটা? স্বাভাবিকভাবেই চিন্তাটা মাথায় এসে যায় না নিজে থেকে চিন্তা করেন? কোনটা? আপনি জানতেও পারছেন না যে আপনি সেখানে চলে গেছেন। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অভ্যাস, পূর্বকৃত অভ্যাস। আর এই অভ্যাসকে পরিবর্তন কর। যখনই মন আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পেরে গেলেন যে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, আমার সঙ্গে টেনে নিয়ে আসুন। বল রাধে রাধে, বল রাধে রাধে, রাধে রাধে বলা, আবার চলে গেল, আবার নিয়ে আসুন। সেকেন্ডে সেকেন্ডে মনে করান, সেকেন্ডে সেকেন্ডে রাধা 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 রাধা, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, মহাপ্রভু শ্রী হৃদয় চন্দ্রজু কি জয়, সেবকজি মহারাজ কি জয়। আমার গুরুজি বলেন, যখন দেখবেন খুব জ্বলন হচ্ছে ভিতরে, খুব কোনো প্রসঙ্গ বা কোনো কাউকে দেখে বা যখন জ্বলবে, খুব জোরে জোরে ভগবানের নাম করো, যাতে ওই আওয়াজ খড়তাল বলুন, হ্যাঁ, যা আছে নিয়ে বসে যান, জোরে 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 না, রাধা 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 করুন। কিছু সময় করার পর দেখবেন ওই যে আপনার জ্বলনটা ঠান্ডা হয়ে যাবে। মনকে চিন্তা করার সুযোগ দেওয়া যাবে না। এত জোরে জোরে কীর্তন করুন যে মন ওটা চিন্তা করার সুযোগই না পায়। অভ্যাস না, আমাদের অভ্যাসটা আনতে হবে। তখন দেখবেন হাজারো আওয়াজ, হাজারো কেউ আপনার সামনে উল্টোপাল্টা কথা বললো, আপনি কিন্তু নাম আপনার সবসময় চলতে থাকবে, খারাপ চিন্তা ঢুকবে না। যেমন স্বাভাবিকভাবে খারাপ চিন্তা চলে আসে, তেমন স্বাভাবিকভাবে ভগবানের নাম চলে আসবে। আপনি খারাপ লোকের, আপনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে, সবাই খারাপ আচরণ করছে, সবাই কেউ আমিষ খাচ্ছে আপনার সামনে বসে, কেউ খারাপ টিভি দেখছে আদি করছে, কিন্তু আপনার কাজ আপনি করে যাচ্ছেন। আপনি কি করছেন? ভগবানের নাম নিচ্ছেন। আপনার কাজ, আপনার কেউ বাধা, কারণ আপনার চিন্তা যেমন স্বাভাবিকভাবে আসছে, আর ভগবানের নামও সেই রকম স্বাভাবিকভাবে। আপনি জানবেনও না, আপনি সবার মধ্যে থেকেও দেখবেন আপনার নাম চলছে। সেটা কখন হবে? নিরন্তর অভ্যাস। প্রথমে এখন চলে যাবে, সব জায়গায় দৌড়াবে, টেনে নিয়ে আসুন, সামনে নাম রেখে দিন, নাম রেখে দিন, বলে রাধা রাধা রাধা। যখন দেখছেন মন খুব জ্বলছে, চারিদিকে ছুটছে, জোরে জোরে নাম শোনান, বল রাধা 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 রাধা, বৃন্দাবন কি জয়, বর্ষনা ধাম কি জয়, লাডলি যু কি জয়, বিশ্বভানু কি জয়, সব জোরে জোরে বলে যান। জ্বলন মানে কোনো পরিবারের অশান্তি ঝগড়া যখন ভিতরকে জ্বালায়, জোরে জোরে করুন, যাতে সে যেন গ্রাস করতে না পারে। তাই এখানে বারবার বলছি যে প্রতিকূল পরিস্থিতি কোনোটাই নয়, ভজন কোনো প্রতিকূল পরিস্থিতিতে বন্ধ হয় না। যেমন প্রতিকূল পরিস্থিতি হোক আর ভালো পরিস্থিতি হোক, ভালো জায়গা হোক, ভগবানের নামে যেখানেই যান খারাপ চিন্তা যেমন এসে মাথায় ঢুকে যায়, তেমনি যেখানেই থাকুন না কেন ভগবানের নাম সবসময়, যার অভ্যাস হয়ে গেছে সবসময় ভগবানের নাম চলো। চিন্তা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। মায়া তখন কি করে? বিভিন্ন রকমভাবে আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব সবার মধ্যে ঢুকে গিয়ে
আপনাকে ভজন করতে বাধা দেবে, যাতে এর নাম জপ করা যেন বন্ধ করে দেয়। আপনার মালা ছিনিয়ে নেবে, আপনাকে ঝগড়া করবে, আপনাকে মালা পরতে দেবে না, তিলক সেবা করতে দেবে না। কোনো চিন্তার বিষয় না। ভগবানের ভজনের একটি অঙ্গ হচ্ছে কণ্ঠীমালা, তিলক। ভগবানের একটি অঙ্গ। এটা আমরা যদি প্রতিকূল পরিস্থিতিতে নাও করি, ভজন আমার নিরন্তর নাম নেওয়া নিয়ে কথা। নিরন্তর আমি নাম নেব, রাধা 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 রাধা। কোনো কেউ ক্ষমতা নেই যে আমার ভিতরের নামকে কেউ বন্ধ করতে পারে। জীবনে কেউ পারবে না। সে নিজে যদি চায় তবেই হবে, কেউ বন্ধ করতে পারবে না। হ্যাঁ, বহিরাকৃত যে সিঙ্গার বন্ধ করতে পারে, তিলক মালা ছিঁড়ে দেবে, তিলক টানতে দেবে না, আমিষ আহার বলবে, সামনে বসে খাবে, খারাপ খারাপ করবে, এগুলো হবে। কিন্তু আপনার ভজন কেউ বন্ধ করতে পারবে না। তাই তাই বলছেন যে উত্তম কথা এটাই, যে এটা মনে রাখতে হবে সাধকদের, যে আমি অমূল্য জন্ম পেয়েছি, আমি একে নষ্ট করতে পারবো না। এই জন্মকে আমাকে এই জন্মেই রাধারানী চরণ প্রাপ্তি করতেই হবে। আর তার জন্য রাধারানী আমাকে কৃপা করে তার নাম অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, আমি রাধা রাধা করছি, আর চিন্তার বিষয় কিছু নয়। তাই ভগবানের এমন কৃপা যে ভগবান কোথাও আপনাকে ফাঁসতে দেবে না। মন আপনাকে প্রচুর ফাঁসাবে, বলবে তুমি যদি মালা জপ করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে ডিভোর্স দিয়ে দেবো। সে বলবে তুমি যদি আমিষ না খাও, বা তুমি যদি মালা পরো তোমাকে ঘর দিয়ে বার করে দেবো, তুমি তিলক সেবা করো তোমাকে ঘর দিয়ে বার করে দেবো। এই সমস্ত কিছু আপনাকে বলবে। এবার আপনি যদি ওতে ফেঁসে যান যে হায় তিলক সেবা করতে দেবে না, আর কি হলো, তুলসী পড়তে দেবে না তো কি হলো, না, এগুলো একটি অঙ্গ, এগুলো কিন্তু আমার স্বরূপ, আমার অন্তঃকরণ, আমার নাম নিয়ে কথা। আর আপনার সামনে যে যেটাই করছে, সে কে করছে? ব্যাস, তাহলে দুঃখ কিসের? কি আপনি যে ভাবছেন আপনি ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করছেন, তো ভালো করে ঢুকিয়ে নিন মাথায়। আপনি ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করছেন, ভগবানের নাম ভজন করছেন, আর পূর্ণ সৃষ্টি ভগবানের, সামনে যে, পিছনে যে, ভিতরে যে, সব কে? ভগবান আছে। তো এবারে আপনি চিন্তা করে দেখুন, যখন আপনি সবার মধ্যে ভগবানকে দেখছেন, আপনি তো তাকে পাওয়ার জন্য প্রয়াস করছেন, তিনি সবার মধ্যে বিরাজমান। তো তিনি আপনাকে লীলা করে আপনাকে বাজিয়ে দেখছে আপনি কতটা পাকা। সামনে করছে কে? এই জিনিসটা কেউ কেন বোঝে না? সামনের ব্যক্তি যে কিছু বলছে, সে কে? আপনাকে করতে দিচ্ছে না নাম। এগুলো ভক্তদের জন্য আমি বলছি। আর এখানে আপনাকে তো মন ফাঁসানোর চেষ্টা করছে মায়া, দেবতাদের ওপরে। দেবতাদের কে সৃষ্টি করেছে? সব কিছুর মূলে কিন্তু তিনি। আপনাকে এটাই, আমি যে উচ্চকোটির মার্গের কথাটা বলছি, এটা বোঝার চেষ্টা করুন। এটা ভক্তদের জন্য বলছি। ভক্তরা ভাববে সামনে আমার ভগবানই বিরাজমান, আলাদা কেউ নয়। তিনি লীলা করে হয়তো আমার কোনো প্রারব্ধের কোনো ভুল ছিল, যেটা আমাকে ভুগতে হচ্ছে, আর নচেত ভগবান আমাকে আরও পাওয়ারফুল তৈরি করছে, এই প্রতিকূল পরিস্থিতি দিয়ে আমাকে আরও মজবুত করছে। আরেকটি যেটা সামনে আপনাকে, যেটা নবীন, সামনে অনেক পরিস্থিতি আসবে। এক যদি ভগবান দেখতে পারেন তো হয়ে গেল, আর যদি সবার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছেন না, কোনো জীব ভাবছেন যে আমার সঙ্গে ঝগড়া করছে, তো এটা ভেবে নিন এটা মায়া করাচ্ছে ওকে দিয়ে, আপনার এই ভজনকে নষ্ট করার জন্য। নবীন যারা, তারা এটা ভাবুন। কারণ এমনিতেই তো সবসময় আমি বলেছি সবার মধ্যে ভগবান, সামনে পিছনে ভিতরে সব জায়গায়।
তো যদি প্রথমে প্রতিকূলতা সহ্য করে নেন, তবে শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র বলছে পরিণামে অনেক মহা আনন্দ পাবে, মহারসময়ী আনন্দ, যে চর্চা আমাদের কদিন চলছিল। এই কথায় বিশ্বাস করতে বলছেন সাধু সন্তরা, বিশ্বাস করে নিন, দেখবেন কিভাবে সমস্ত রাস্তা তৈরি হয়ে যাবে, একদম সামনে রাস্তা খুলতে থাকবে। সহ্য করতে হবে, এখন ভগবান বাজিয়ে দেখছে আপনাকে, তারপর জয় জয়কার। আপনি এটাই চিন্তা রাখবেন, প্রত্যেক ভক্তদের জন্য বলছি, এটাই চিন্তা রাখতে হবে যে প্রথম স্টার্টিং প্রতিকূলতা আপনাকে করাচ্ছে মায়া। এই মায়াকে সমস্ত দেবতারা এসে বলেন এই ওর ভজন নষ্ট কর, এ তো নাহলে আমাদের জায়গায় এসে বসবে, ভজন নষ্ট করাতে বলে, সেটা করাচ্ছে ভগবানই এদের মাধ্যমে। এবার আপনি কতটা শক্ত হয়েছে সেটা আপনার বিষয়, এইগুলোতে ভেঙে পড়লে চলবে না। যদি প্রথমে প্রতিকূলতা সহ্য করছেন তাহলে আনন্দই আনন্দ। পরিবার বলবে মালা তিলক তুলসী পরা চলবে না, তো পরবেন না। সাধু সন্তরা বলছেন যেটা, পরিস্থিতি খারাপ আসবে, আপনাকে পড়তে দেবে না, কিন্তু রাধা রাধা বলতে তো কেউ আটকাতে পারবে না। পারবে কেউ বন্ধ করতে? ব্যাস, এটা করুন, রাধা 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 রাধা, এটা আমাকে বলতে কেউ বন্ধ করতে পারবে না। ভগবানের কেবল এইগুলো স্বরূপ নয়, এই তিলক কুণ্ডি এগুলো স্বরূপ নয়। কেউ দেখুন না বিনা ভজন করে সমস্ত শৃঙ্গার করছে, কোনো লাভ হবে যদি না তার মধ্যে ভজন সাধন থাকে। সমস্ত কিছুরই প্রয়োজন, এগুলো শৃঙ্গার। তো প্রেমের জন্য কোনো শৃঙ্গারের প্রয়োজন নেই। যে কাউকে ভালোবাসবে না তার জন্য এক্সট্রা কোনো শৃঙ্গারের দরকার নেই, যদি প্রতিকূল পরিস্থিতি থাকে। প্রতিকূল পরিস্থিতি না থাকলে যেমন যেরকম বৈরাগ্য আপনার ধারণ করতে গুরুদেবের আজ্ঞায় চলবেন, সে সব কিছু, যখন পরিস্থিতি আপনার নেই কি করবেন? প্রভুকে প্রেম করা, ভগবানকে ভালোবাসা, লাডলিজুকে ভালোবাসা, যেখানে আছো যেভাবে আছো প্রভুকে প্রেম করো, প্রভুকে ভালোবাসো, যেখানে আছো যেমন পরিস্থিতিতে আছো। বলে সহ্য করতে পারছি না আমি আর, এ কি যন্ত্রণা, ছেড়ে চলে যাব, আর এখানে পাচ্ছি না। ছেড়ে চলে গেলাম, দুদিন পর আবার চলে আসলাম, কারণ সেখানে গিয়ে মন টিকছে না। তাই বলছেন যে পালিয়ে কারা যায়। এটা এই ভক্তি মার্গ ভিতুর পালানোর মার্গ নয়, এই ভক্তি মার্গ পালিয়ে যাওয়ার মার্গ নয়, ভিতুদের মার্গ নয়, পরম যোদ্ধাদের মার্গ, পাওয়ারফুল ব্যক্তিদের। পরিবারের মধ্যে থেকে গালাগালি শুনে ভজন করা কারা পারে? এটা শুধু ভক্তরাই পারে। সে সামর্থ্য ভগবান দেয়, কত বলবান। আর না হলে সে ঝগড়া করতেছে, তাকে ঠুসো টাসা দিয়ে দিলাম, ওর মতো দুর্বল ব্যক্তি আর কেউ নেই, যে অপরের আচরণে সে নিজেকে উত্তেজিত করে ফেলছে, দিয়ে তাকে মারতে। কত বড় দুর্বল ব্যক্তি সে, হ্যাঁ কি না? বলবে যে সে মারছে বলে কি আমি মার খাবো নাকি? তো সে মারছে বলে আমি তার মতো হতে যাবো কেন? এটা ভক্তের কথা বলছি। ভক্ত জানে সে আমাকে একটা মেরেছে, সে যে চড় খাবে সে কোনোদিন আর ভুলবে না, সেটা আমি দেব না। সাধারণত যারা ভক্ত তারা এই কথাটাও বলে, কারণ তার মধ্যে সে ভগবানকে দেখছে, এটাও বলবে না, কিন্তু ভগবান জানে কাকে কি করতে হবে, গার্জেন আছে। এটা ভিতুর মার্গ নয়। পরিবারের মধ্যে থেকে গালাগালি শোনো, ভজন করো। কি বলছেন? সবার মধ্যে ভগবানকে দর্শন করো। যে করবে সে বুঝতে পারবে এরপরে আনন্দটা।
যে এটি করতে পারবে সে পরমানন্দ লাভ করবে। হ্যাঁ, এগুলো জেনে রেখে দিন সবাই। গুরুজি বলেন, পরিবারে যারা বলে মারছে, আমাকে গালাগালি করছে, টেনে বার করে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে মালা, আদি আদি সমস্ত কিছু করছে, বলছেন যে তারা যখন গালাগালি করবে কোনো কিছু বলার দরকার নেই, চুপ, রাধা 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 রাধা, তোমার মতো বলবার আর কেউ নেই। চুপ থাকার মধ্যে যে কত বড় বল আছে সেটা আপনি দেখবেন। কোনো গম্ভীর ব্যক্তি যখন চুপচাপ আপনার সামনে আসবে, আপনি তার সঙ্গে কথা বলতে ভয় লাগবে। তো কেউ যখন আপনাকে কিছু বলছে, আপনার কি দরকার আছে? চুপ, গালাগালি করছে, চুপচাপ, একদম চুপ। যদি আপনি গালাগালির উপরে গালাগালি ব্যবহারে ফেসে যান, যে সে আমাকে গালাগালি করছে বলে আমিও তাকে করব, ব্যবহারে ফেসে যান, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, আবার নতুন কর্ম তৈরি হয়ে যাবে। তাই এই মার্গে সহ্য করো। এবারে বলছেন, আর নাম জপ চালিয়ে যাও, দেখবে তোমার সমস্ত সামনের ব্যক্তি একেবারে ধীরে ধীরে সব রং বদলে যাবে। পালানোর দরকার নেই। বাহাদুরের মার্গে, ভগবত মার্গ, যত দুঃখ সুখ অনেক অনুকূল প্রতিকূল আসছে আপনাকে দেওয়া হচ্ছে। আর আপনি যে মার্গে চলছেন সেটা কি মার্গ? বাহাদুরদের মার্গ। এখানে কোনো যে এসে পারবে না করতে। আমাদেরকে কি করতে হবে? আমি কারোর খারাপ চাইবো না, কারোকে কিছু বলবো না, সবাইকে আমার প্রণাম, চুপচাপ নিজের রাস্তায় হাঁটো, তবেই তো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। আর যদি ব্যবহারে ফেসে যান, সে খারাপ বলেছে, নিন্দা করেছে, আমিও তার দুটো নিন্দাগুলো দিলাম, আমিও তাকে কিছু বলে দিলাম, মারপিট করতে চলে গেলাম, ব্যবহারে ফেসে গেলেন তো ব্যাস হয়ে গেল। ওইখানে সমস্ত কিছু আপনারা সাধারণত দেখবেন যে যারা ভগবানের নামে ডুবে থাকেন, তিনাদের মধ্যে এই গুণগুলো থাকবেই না। যে কিছু খারাপ বললে যখন খারাপটা লাগবে হৃদয়, কেউ যখন কিছু খারাপ বলছে, যখন হৃদয়ে এসে লাগে না, খুব কষ্ট লাগছে, তখন জানতে হবে আমরা এখন দুর্বল। কি বললাম? বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? যখন কেউ আপনাকে খারাপ বলছে, আপনার ভিতরে কষ্ট লাগছে, তখন আপনি কি হয়ে গেলেন? কেন? আপনি নিজের প্রশংসাটা শোনেননি বলে সেটাকে দেখছেন, যে সে আমাকে খারাপ বলে দিল। যারা ভক্ত হয়, কেউ মালা পরালেও তাকে যেভাবেই দেখে, আর কেউ গালাগালি করলেও তাকে সেইভাবে দেখে। কোনো রাগ দ্বেষে ভক্তরা ফাঁসে না। কারণ রাগ দেশে যদি ফেসে যায়, আর ভগবানের ভজন করতে পারবে না। কেউ মালা পরালো বলে বাসে কত ভালো, কিছুক্ষণ পর সেই আবার আপনাকে ঘুরে গালাগালি দিল, কি লাভ হলো? কেউ মালা পরালেও যা, কেউ প্রতিকূল পরিস্থিতি দিলেও, আমার চোখে সবাই ভগবান। কি খারাপ করুক আর কি ভালো করুক, ব্যবহারে কখনো নিজেকে ফাঁসাবেন না। ব্যবহার মানে কেউ ভালো ব্যবহার করছে, কেউ খারাপ ব্যবহার করছে, এগুলোর মধ্যে নিজেকে ফাঁসাবেন না। তাই ভক্তদের জীবনে প্রতিকূল, সবার জীবনে প্রতিকূল, শুধু ভক্ত নয়। এবারে ভক্ত হলে একটি বিশেষভাবে হয়। এবারে সেই বিশেষভাবে যারা প্রকৃত ভক্ত হয়, তারা সেই জিনিসটাকে কি চোখে দেখবে? আমার ভগবানই সামনে বিরাজমান, আর প্রতিকূল পরিস্থিতি ভগবান দিচ্ছে আমাকে আরো মজবুত বানানোর জন্য, যাতে আমি আরো ভগবানের ভক্ততে একেবারে, কারণ এই পরিস্থিতি না দিলে আপনি আরো বেশি করে নাম নিতে পারবেন না। ভগবান জানেন আপনাকে কোন পরিস্থিতিটা দিয়ে আপনাকে যে কাজটা করাচ্ছে,
সেটা এখন বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন। কারণ এই কাজটা না হলে আপনার এই কাজটা হবে না। কি বললাম? ওই খারাপ পরিস্থিতি না আসলে আপনি নিজের ভিতরে এই কাজটি চালাতে পারবেন না। ভালো পরিস্থিতি হলে তো আপনি ভুলেই যাবেন। ভগবান আপনার যে পিছনে কি রাস্তা তৈরি করছে আপনি জানেন না। এই পরিস্থিতি না হলে এই পরিস্থিতিতে কখনো আসবে না। ওরকম হয় না, ওই রকমই সবারই হচ্ছে। সবাই ওই পরিস্থিতির মধ্যে আছে, চিন্তার কোনো বিষয় নয়। তিনি সব কিছু দেখছেন, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু, তিনাকে বলার কিছু নেই এক্সট্রাভাবে। কখনো ভগবানকে বলবেন না যে আমার এটা হচ্ছে। তিনি সবই কিন্তু দেখছেন, সবই শুনছেন, আর আপনার মনের কষ্টটাও তিনি জানছেন। যেটা করার উপরন্তু আমার গুরুদেব ভগবান বলেন যে যখন খুব আর পারছেন না তখন লাডলিজুর সামনেই বসে যান, লাডলিজু আমি আর পারছি না, এইবার তুমি দেখে নাও। সেটা আমার লাডলিজির কথা, লাডলিজু আমি আর পারছি না, এবার তুমি একটু দেখে নাও। তিনার মতো সামর্থ্যশালী আর কেউ আছে? সৎসঙ্গে কদিনে কি শুনলেন? নিকুঞ্জ লীলা। তিনার মতো সামর্থ্যশালী আর কেউ আছে? তাহলে একটা সাংসারিক ব্যক্তি কি পারবে তিনার সঙ্গে কিছু করতে? কি কার নাম করছেন? রাধারানীর তো বুঝলাম, কিন্তু কি করছেন সেটা ভেবেছেন? কি লাগাচ্ছেন সেটা ভেবেছেন? তাহলে এর উপরে আরো কি কি লাগাচ্ছেন? এই কণার মধ্যে শ্রীজি বিহরণ করেছে। তাহলে আপনি বলুন, আপনাকে আরো এক্সট্রা করে কিছু আর বলার আছে এখানে? যে কোনো ব্যক্তিকে কিছু বলার নেই, কিছু বলার নেই। তাই যেমনই পরিস্থিতি আসুক না কেন আমরা ভগবানের নাম ছাড়বো না, ভগবানের চিন্তন ছাড়বো না। কাউকে কেউ কিছু বলতে গেলে তাকে বলবো না, কারণ আমি জানি ভগবান এই ব্যক্তির মাধ্যমে আমাকে অনেক জায়গায় অনেক দূরত্বে পৌঁছাচ্ছে। হয়তো আমি এই ব্যক্তি ছাড়া আমি সেখানে যেতে পারতাম না। এবারে কেউ শ্রবণ করার পরেও যদি জিনিস করে, তার মতো ভাগ্যহীন আর কেউ নেই। এত বড় সৎসঙ্গ শোনার পরও সে ভগবান লাডলিজির ওপরে বিশ্বাস, যে 2-3 দিনের চর্চা যে আমাদের হলো নিকুঞ্জের লীলা, কি শুনেছেন জানেন? বলে এটা যদি কারোর কানেও ঢুকে যায় তার পার হয়ে গেল সে। আর রসে ডোবা তো পরের কথা। তাই সংসারে কি করলো, এটা বাহাদুরের মার। যেখানে ভাষা গালাগালি চলবে সেখানে আরো বসে বসে প্রয়াস করুন। সে বলছে রাধা রাধা রাধা, ধীরে 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 সব ঠিক হতে থাকবে। আর তারপরে শরণাগতি আশ্রিত হয়ে গেলে পূর্ণরূপে আপনার ভালো আপনার দেখার কোনো কারণই নেই, তাহলে আশ্রিত নয়। কেউ যদি মনে করে আমি নিজের কল্যাণ করব, তাহলে সে ভুল। তাহলে আশ্রিত ঠিক হয়। তাহলে গুরুচরণে কিরম আশ্রিত হয়েছো তুমি তোমার নিজেরটা তুমি যদি ঠিক করছো। গুরুদেব যদি বলে যে না তোমাকে আর নাম জপ করতে হবে না, তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, তো গুরু বাক্যই কে বলুন? তিনি জানেন তিনি কিভাবে আমাকে ভগবত প্রাপ্তি করাবে। আমার বিষয় নয় ওটা, আমার বিষয় একটা, আমি গুরুজির চরণে নিজেকে সমর্পিত আমি আমার লাডলির চরণে নিজেকে সমর্পিত করে দিয়েছি। এবারে আমার ভজন হবে, ভজন করাবেন না করাবেন সে তিনি জানেন। দেখবেন আপনি যখনই আশ্রিত হয়ে যাবেন, একটা মুহূর্ত শ্রীজি ছাড়া আপনি চলতে পারবেন না, একটা সেকেন্ড আপনি নাকে ভুলতে পারবেন না। এগুলো একদম বাস্তব অনুভবের বিষয় বলছি। একটা সেকেন্ড ভুলতে পারবেন না। আপনার মাথার ভিতরে যেমন সাংসারিক চিন্তা ঘুরতো, সেরকম দেখবেন লাডলিজির চিন্তা ঘুরবে, যদি আশ্রিত হন পূর্ণরূপে। তাই ভক্তদের
জীবনে যে প্রতিকূল পরিস্থিতি শুধু আসে, অভক্তদের আসে না তার নয়, সবার জীবনেই আসে, কিন্তু ভক্তদের একটু বিশেষভাবে আসে, ভগবান বিশেষভাবে দেয়। এবারে এইটাকে আপনি কতটা নিতে পারছেন সেইটা বিষয়, আপনার ভিতরে কতটা নাম চলছে। এই জন্য সবসময় বলেছে যে আমার যে গুরুজির পদ্ধতিতে আমরা যেটা শিখেছি বা শুনছি, যে বাইরের ক্রিয়া যেমন করছো, ভগবান যেভাবে করাচ্ছে করুন, ঠিক আছে, কিন্তু অন্তঃকরণের ওটাই হচ্ছে মেন। এই যে সমস্ত সহ্য করার বিষয় আলোচনা করলাম না, এগুলো আপনাকে পুরো পাওয়ার দেবে ওই নাম। এবং পরিবারের যত ব্যক্তি, আপনার যত দেবতা, যত সবাই আপনাকে এটা নষ্ট করার চেষ্টা করছে, তো ধীরে ধীরে সবাই প্রতিকূল পরিস্থিতি চলে আসবে, অনুকূল পরিস্থিতি চলে আসবে, ধীরে ধীরে সব হয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতিটা না হলে আপনি এই জায়গায় পৌঁছাবেন না। তাই আপনাকে এরকম তাই সেই ভেবে আপনাকে চলে যেতে হবে যে আমি ভজন করব। হয়তো ওই রকম পরিস্থিতি না হলে আপনি হয়তো একবার রাধা বলতেন, আর ওই পরিস্থিতিটা আসার জন্য আপনি আরও 10 বার রাধা বলছেন। এটাতে আপনার কি হচ্ছে, আরও কাজ এগিয়ে যাচ্ছে। তাই জন্য প্রতিকূল পরিস্থিতি, ওই জন্য ভাগবতে কুন্তী বলছেন যে ভগবান যখন কুরুক্ষেত্রে, যখন হস্তিনাপুরের যুদ্ধ শেষ, মহাভারতের যুদ্ধ শেষ, ভগবান চলে যাচ্ছেন দ্বারকায়। বিপদা, আমাকে বিপদ দিন ভগবান, কারণ বিপদ ছিল বলে আপনি ছিলেন, আজ আমার বিপদ সুখ এসছে জীবনে, আপনি নেই। তাই সবসময় ভাগবতের একদম প্রথম স্তুতি কুন্তী দেবীর। তাই সবসময় চেষ্টা করবেন যে বিপদ আসলেই আমি ভগবানের নাম আরও বেশি করতে পারো। তাই আজকে এইখানেই বিশ্রাম দিলাম। এইভাবে আপনারা ভক্তি মার্গে এগোন আর বিশ্বাস রাখুন ভগবানের। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, श्री यमुना रसरानी की जय, महाप्रभु श्री हृदय चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हृदय। राधे 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 राधे। गुरुदेव भगवान की जय। गुरुदेव भगवान की जय। गुरुदेव भगवान की जय। श्री हरिवंश।